শীতের দিনে হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে। তার জন্য বরকে বললাম, একটা হাঁস নিয়ে আসো, একটু রান্না করব। যেই কথা সেই কাজ। একটা হাঁস নিয়ে আসলো, আর ওই দিন রান্না করেছি, আর আপনাদের সাথে ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি, তাই ভিডিও করে রাখলাম। এই তো হাঁসটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা রান্না করে নেব। তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, এরপর এটা গরম করে একটু তেজপাতা, এলাচ আর গরম মশলা দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হলে এখন আমি এর মধ্যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর ঝালটা আমি একটু বেশি খাই, তো একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি। এখন দিলাম টমেটো কুচি। এখন এটা একটু কষানো হলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে আর মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে এটা পুড়ে না যায়। আর দেখুন আমি কোনো এক্সট্রা জল দিইনি, ওটার মধ্যে থেকেই জলটা উঠে এসেছে। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝখানে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। তার আগে আমি একটু চেক করে নিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো মতোই। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। এই যে মাংস আমার রেডি হয়ে গেছে, গরম গরম হাঁসের মাংস। তো সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, অবশ্যই ধন্যবাদ।